আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এটা মহাদেবপুর ঢোকার পথ। ছাত্রা থেকে এই পথে মহাদেবপুরে আসতে হয়, সেই রাস্তা এটা। আজ বুধবার দিন, হাটবার, একটু যানজটের সমস্যা হয় এখানে। এখানে খড়ের আড়ত দেখা যায়। নদীর নাম আত্রাই, স্থানের নাম বেইলি ব্রিজ, মহাদেবপুর, নওগাঁ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ। এই পথে আমরা যখন মহাদেবপুর প্রবেশ করব, তখন দেখা যাবে এরকম ভাবে বাম পাশে নদীর পানি দেখা যায়। ব্রিজের উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করছে। ডান পাশটা এরকম ভাবে শুকনো, কয়েকটা নৌকা বাঁধা আছে। জেলেরা মাছও ধরছে বিভিন্ন জায়গায়। আমি এখন ব্রিজের মাঝখানে নয়, 3 ভাগের 1 ভাগ এসেছি, আরও 2 ভাগ বাকি। সামনে দেখা যায় আর একটা ব্রিজ। এটা পুরাতন বেলি ব্রিজ, আর ওটা নতুন ব্রিজ। ওই রাস্তা দিয়ে বড় বড় যানবাহন যাতায়াত করে, এটা দিয়ে ছোট ছোটগুলো যায়। এখন প্রায় আমি ব্রিজের 2য় ভাগে পৌঁছে যাচ্ছি। আমি এখন ব্রিজের 2য় ভাগে এসে গিয়েছি। এই ট্রাকটার সামনের ভুলে বোধহয় চলে এসেছে। এই পথে বাইন্ডিং আছে, জানতো না। ছোট ছোট যানবাহন যাতায়াত করতে পারে। ব্রিজের মাথায় একটা ধান এর আড়ত দেখা যাচ্ছে, ধান কেনা বেচা হয় এখানে। এখানে তরমুজের আড়তও দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন ফলমূল এখানে পাইকারিভাবে বিক্রি করা হয়। যেহেতু সিজনটা তরমুজের, এরকমভাবে তরমুজ বিক্রি হচ্ছে। বিভিন্ন জন এখান থেকে তরমুজ নিয়ে যাচ্ছে। লোহার সামগ্রীও এখানে বিক্রি হচ্ছে। যেরকম একটা সাইনবোর্ড দেখলাম, এ পাশেও অবিকল আর একটা সাইনবোর্ড। নদীর নাম আত্রাই, স্থানের নাম বেইলি ব্রিজ, মহাদেবপুর, নওগাঁ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ। এই সারিতেও ধান, তরমুজ দেখা যাচ্ছে। কাপড়ের দোকান বড়, এখানে একটা বড় ফলের আড়ত। প্রোপাইটর মোহাম্মদ সম্রাট হোসেন লেখা আছে। আউসিক ফল ভান্ডার, আনারস আছে, তরমুজ আছে। অবশেষে মহাদেবপুরে বকের মোড়ে চলে আসলাম। বকের মোড়ে এখানে একটা পোস্টার দেখা যায়, রাস্তার মাঝখানে সকল প্রকার যানবাহন পার্কিং এবং দোকান বসানো নিষেধ, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রচারে সড়ক বিভাগ, নওগাঁ। আমরা এখন হাতের বাম দিকে যাব। যেহেতু হাটবার, বিভিন্ন ধরনের ফল এখানে বিক্রি হচ্ছে। কলা, তরমুজ, পেয়ারা, শাকসবজি, সব কিছু। সব দোকানে খালি তরমুজ দেখা যায়। তরমুজ, তরমুজ, তরমুজ। এটা হচ্ছে মহাদেবপুরের পোস্ট অফিস। এখানে 4টা রাস্তা দেখা যায়। তার মধ্যে হাটের সম্মুখে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, ওই পথ ধরে আমরা এগোবো। এই রাস্তাটা চলে গিয়েছে বাজারের মুখে। এটা চলে গিয়েছে মহিষবাতানের রোডে, বাটুলতলি ওপারে আছে। আর এই রাস্তাটা ধরে আমরা সামনের পথ
অতিক্রম করব। এটা মহাদেবপুরের পোস্ট অফিস, যেখানে রাজস্ব কেনা বেচা হয় বিভিন্ন ডাক যোগাযোগ। সামনের পথ ধরে এগোতে হাতের বাম দিক গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান পাবো আমরা, এবং ডান দিক দিয়ে আমরা যাচ্ছি, এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মহাদেবপুরের ঐতিহ্য জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ। এখানে দেওয়ালে বিভিন্ন কথা লেখা আছে, পানি লাগবে পানি। এসএসসি পরীক্ষা 2025, কেন্দ্র মহাদেবপুর বি, কোড 249। সকল শিক্ষার্থীদের স্বাগতম। কেন্দ্র সচিব, মহাদেবপুর বি 249, মহাদেবপুর, নওগাঁ। এখানে বিভিন্ন স্টুডেন্ট কক্ষ নম্বর দেখার জন্য এসেছে। এখানে কক্ষ নম্বর ঝুলানো আছে আগামীকাল থেকে এসএসসি পরীক্ষায়। একটা ধনে চপ নিলাম, খাবো সে উদ্দেশ্যে। এটা জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, মহাদেবপুর। গেট বন্ধ। কলেজের সামনে সিটিজেন চার্টার এখানে আছে। এটা রাজবাড়ি ছিল, সে রাজবাড়িটা বিধ্বস্ত অবস্থায় পরিত্যক্ত হওয়ার পর সাইডে একটা কলেজ তৈরি হয়েছে। এটা একটা গেট তৈরি হয়েছে। ভিতরে হয়তো কোনো মন্দির আছে, পূজা মণ্ডপের উদ্দেশ্যে হয়তো এটা তৈরি হয়েছে। এখানে লেখা আছে রাম নবমী চলাকালীন সময়ে মন্দিরের বাউন্ডারির মধ্যে মোটরসাইকেল প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মেলা ভেঙে গিয়েছে, সব কিছু গোছানো হয়ে গেছে। বিভিন্ন ধরনের মালা এখানে ঝুলানো, এগুলো সব মালা ঝুলানো। কত শুনলাম মেলা ভেঙে গিয়েছে, ছোট সামথিং হচ্ছে, সেগুলো এগুলো। সম্মুখ ভাগে একটা দোকান, ধাপি দিয়ে ভিতরে যেতে হবে। চলছি, যেহেতু মেলা ভেঙে গিয়েছে সেহেতু আর দোকানপাট নেই, লোকজনের সমাগম কমে গিয়েছে। বড় একটা সুন্দর মন্দির। সব পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো হচ্ছে অনেক বড় বড় কড়াই, এখানে রান্না হয়েছিল, সেগুলো পরিষ্কার করে রাখা আছে। এই মন্দিরটার নাম কি ভাই? রঘুনাথ মন্দির। এখানে লেখা আছে যদি ভগবানকে পেতে চাও তবে জীবের সেবা করো। নেমপ্লেসটা দেখা যাচ্ছে শ্রী শ্রী রঘুনাথ জিউ অঙ্গরাগে অধিষ্ঠিত শ্রী ভবেশচন্দ্র মালাকার, ভবানীপুর, আত্রাই, নওগাঁ। সুন্দরভাবে স্যান্ডেল সাজানো ছিল, খুলে নেওয়া হচ্ছে।
আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রাস্তার ধারে সুন্দরভাবে আছে সজ্জিতকরণ, গন্ধটা খুব মজার লাগছে। রাস্তার সাইডে দেখা যাচ্ছে নজরুল প্রি ক্যাডেট একাডেমি। এখানে মোবাইল নাম্বারটাও দেওয়া আছে 0171000001211। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের বিভিন্ন কথা লেখা আছে। রক্তাক্ত জুলাই, হই হই রই রই, বিভিন্ন কথা লেখা আছে। আমরা চলে যাচ্ছি এখন সর্বমঙ্গলা স্কুলের সামনের গেটে। এখানে লেখা আছে আবরার থেকে আবু সাইদ তৈরি হচ্ছে লাখো শহীদ। জুলাই বিপ্লবের বিভিন্ন কথা লেখা আছে এখানে। আমরা চলে আসলাম মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়। মহাদেবপুর নওগাঁ স্থাপিত 1835 খ্রিস্টাব্দে, প্রথম স্বীকৃতি পেয়েছে 1921 খ্রিস্টাব্দে। এখানে আরও লেখা আছে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। এখানে সর্বমঙ্গলা মাঠে চলে আসলাম। দোকানপাট দেখা যাচ্ছে। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান নুরানি কোরআন শিক্ষা হবে যা মাদ্রাসা, উপজেলা মহাদেবপুর, জেলা নওগাঁ, স্থাপিত 2011-19। এটি হচ্ছে সর্বমঙ্গলা মাঠ। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়, বাচ্চারা খেলে। বাংলাদেশ ট্রেডিশনাল ক্যারাতে দো স্পোর্টস স্কুল। এটা মহাদেবপুরের জেলা পরিষদ ডাকবাংলো। মহাদেবপুর কেন্দ্রীয় শহীদ মিনার, মহাদেবপুর নওগাঁ। এটা শহীদ মিনার ভিতরে। শেষে সর্বমঙ্গলা মাঠ থেকে আমি উপরে উঠছি, রাস্তার উপরে সিঁড়ি বেয়ে। রাস্তা থেকে শহীদ মিনারটা ভালো দেখা যাচ্ছে, ডাকবাংলো মাঠটাও পরিষ্কার দেখা যায়। আবার চলে আসলাম নতুন ব্রিজের এখানে। এখানে জননী চিরা ও মুড়ি মিলস আছে। এখানে অনেকগুলো খড়ি আছে। এই যে নতুন ব্রিজ দিয়ে লোকজন যাতায়াত করছে। নতুন ব্রিজ থেকে আত্রাই নদী দেখতে খুব সুন্দর লাগছে। বিকেলবেলা ওনারা মাছ ধরবেন, তার ব্যবস্থা নিচ্ছেন। জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়। এখানে একটা নোটিশ ঝোলানো আছে, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর নওগাঁ, এসএসসি পরীক্ষা 2025। 144 ধারা জারি আছে। কেন্দ্র মহাদেবপুর, সি কেন্দ্র কোড 250। ঠিক আছে, এটা শিবগঞ্জ মোড় হয়ে একটু সামনে আসলে এটা পাওয়া যায়। একটু সামনে এগুলে এই রাস্তাটা নতুন উপজেলা পর্যন্ত চলে গিয়েছে। এই রাস্তাটা বকের মুখ পর্যন্ত। অবশেষে চলে আসলাম উপজেলা পরিষদ মহাদেবপুর নওগাঁ।